কোনো ধরনের ভিসা জটিলতা ছাড়াই মাত্র ১.৫ ঘন্টায় যেতে পারবেন হিমালয়ের দেশ নেপালে, যেখানে চোখ জুড়ানো মেঘের ভেলা আর ঐতিহ্যে ভরা শহরে ঘুরে বেড়াতে পারবেন নিশ্চিন্তে নির্বিঘ্নে। সম্প্রতি দেশটিতে জেনজিদের আন্দোলনে সরকার পতনের মতো ঘটনা ঘটলেও বাংলাদেশের পর্যটকদের কাছে বর্তমানে অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থান নেপাল। এ যেন প্রাচ্যের মিনি থাইল্যান্ড। শান্তির খোঁজে স্বল্প বাজেটে ভিন্ন কিছু খুঁজে থাকলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডুর বহুল পরিচিত একটি এলাকা দরবার স্কয়ার। প্রাচীনকালে এই দরবার স্কয়ারটি ছিল দরবার চত্বর নামে পরিচিত। এই চত্বরে তৎকালীন রাজাদের আমলে জনসাধারণরা একে অন্যের খোঁজ নিতে একত্রিত হতেন। সেই থেকে এই দরবার চত্বর এখনও তার জনপ্রিয়তা ধরে রেখেছে। কিন্তু সন্ধ্যা ৬টার পরে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় দরবার স্কয়ার। তবে দরবার স্কয়ারের পাশের বাজার থাকে সবসময় জমজমাট। দরবার স্কয়ারের এই বাজারে পাওয়া যায় নানা রকম সব অ্যান্টিক তৈজসপত্র। পাওয়া যায় পিতলের তৈরি চাকু, ঘণ্টা, হাতের বালা, এমনকি রাজা বাচ্চাদের ব্যবহার করা হাতের আংটি। মজার ব্যাপার হলো সামান্য একটি চৌকি ফেলে ফুটপাতে এসব দামি জিনিস বিক্রির জন্য রেখে দিলেও চুরি হয় না কোনোটাই। দিনের সারাটা সময় এই দরবার স্কয়ারে থাকে পর্যটকদের আনাগোনা। ছোট ছোট বাচ্চারাও মনের আনন্দে ঘুরতে আসে এখানে। সুসজ্জিত রাস্তাঘাট আর নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা থাকলেও বাঙালিদের খাবার খেতে খানিকটা বেগ পেতে হয় নেপালে। বাঙালি খাবারের খুব একটা ভালো ব্যবস্থা না থাকলেও নেপালি ভাত আর তরকারিতে পাবেন ভিন্ন স্বাদ। এদিকে দিনের নেপাল আর রাতের নেপালের রয়েছে ভিন্ন চিত্র। দিনে যতটাই শান্ত নেপাল, রাতে ততটাই জমজমাট রূপ নেয় প্রতিটি অলিগলি। লাইভ মিউজিক, পাব আর ডান্স ক্লাবে জমে ওঠে কাঠমান্ডুর নাইট লাইফ। এত সব প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি আর উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হতে হলে আপনাকে যেতে হবে নেপালে। তবে নেপালে ভ্রমণের সেরা সময় হলো বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর। এ সময় গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেলে বেশ ছাড় পাওয়া যায় দেশটিতে। জুবাইর ইনাম, নিউজ 24।